সংবিধান সংস্কারে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ার সুযোগ চান আইনজ্ঞরা। এছাড়াও দ্বিকক্ষ পার্লামেন্ট সহ গুরুত্বপূর্ণ সংস্কারের নতুন কমিশনের প্রতি পরামর্শ তাদের। একই সাথে সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের খবরদারি মুক্ত করারও পরামর্শ বিশেষজ্ঞদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে সংবিধান সংস্কারে কি কি বিষয় আসলে জরুরি বলে মনে করছেন আপনি, আসা উচিত সামনে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন শুনছেন। আমাদের তো বড় একটা আকাঙ্ক্ষা নিয়েই গণ অভ্যুত্থান হয়েছে এবং মর্মান্তিক সহস্রাধিক মৃত্যু, 30 সহস্রাধিক আহত লোক একটি ভালো বন্দোবস্তের জন্য, একটি ভালো সংবিধানের জন্য আত্মহতি দিয়েছেন। ইনফ্যাক্ট আমাদের এই সংবিধানে তো 16 বার পরিবর্তন হয়েছে। শুধু 1991 সালের 13th অ্যামেন্ডমেন্ট বাদ দিলে প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু দলীয় সরকার করেছে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, চিরস্থায়ী বন্দোবস্তের জন্য। তো সুতরাং একটা বাদ দিয়ে যদি আমি 16টার ভিতর 15টাই ধরি, 15টাই কোনো না কোনোভাবে দলীয় স্বার্থে করা হয়েছে। আমি যদি শুধু এইটা একটা গ্রে এরিয়া, সাধারণ আমজনতা জানে না যে এই সংবিধানের এই সংশোধনীগুলা কি। আমাকে যদি পারমিট করেন, হয়তো 1 মিনিট লাগবে, আমি নাটশেল বলতে পারি। আমাদের প্রথম সংবিধান এসছে ওয়ার ক্রিমিনাল নিয়ে, যে ওদের ডিটেনশন নিয়ে। এরপরে এসছে সেকেন্ডটা এসছে তৎকালীন সময়ে 73-তে প্রক্লেমেশন অফ ইমার্জেন্সি অ্যান্ড সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস। 74-এ রিটার্নিং বেরুবাড়ি অ্যান্ড দহগ্রাম, এটার উপর এসছে। 4th তো এসছে, আপনারা জানেন এটাকে কালা কানুন বলে। 75-এ চেঞ্জিং পার্লামেন্টারি গভর্নমেন্ট টু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, আমাদের অনেকগুলা পত্রপত্রিকা বন্ধ করছে, গণতন্ত্র হরণের কথা বলা হয়। 5th রেকটিফাইং প্রক্লেমেশন ডিউরিং মার্শাল ল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। 6th এসেছে কন্টেস্টিং উইদাউট রেজিগনেশন, তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন আব্দুল সাত্তার, উনি ভাইস প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট হয়েছেন, ওইটা নিয়ে। 7th-টা এরশাদ পিরিয়ডের সময়, ওইটা জাস্টিফিকেশনের জন্য। 8th অ্যামেন্ডমেন্টও আমি মনে করি এটাও হয়েছে, আমাদের লয়ার যারা ঢাকা ছিলেন প্রমিনেন্ট, তারা বলছেন যে ঢাকার বাইরে কোনো ডিভিশন বেঞ্চ দেওয়া যাবে না। 9th এসেছিল ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আমাদের আসলে হাতে সময় কম, বিস্তারিত শুনতে পারছি না। আমি আমার আরো কিছু প্রশ্ন রয়েছে, একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আইনজ্ঞরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা এবং দলীয় সিদ্ধান্তের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ার সুযোগ চান, এই বিষয়ে আপনার মত কি? এটি তো অনেক দিনের চাওয়া আমাদের আইনজীবী হিসাবে, তো এটি চাওয়া যে প্রেসিডেন্টের কাজ অনলি প্রধান বিচারপতির শপথ পড়ানো আর প্রধানমন্ত্রীর শপথ পড়ানো, এই 2টা অ্যাপয়েন্টমেন্ট, আর কোনো কাজ নাই। বিশাল বহর নিয়ে, বিশাল এসএসএফ নিয়ে, বিশাল বাড়ি নিয়ে উনি থাকেন। আর প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া উনি সম্ভবত চুলও কাটতে পারেন না, নৌকো কাটতে পারেন না। এটা আমি বললাম আর কি, কথার কথা। একটি কাজও উনি করতে পারেন না, যার ফলশ্রুতিতে একজনের কাছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার কারণে আমাদের ডেডলক হয়েছে গত 15 বছর বা এর আগেও। আমি আরেকটু সাপ্লিমেন্ট করি, শুধু একজন তো শুধু প্রধানমন্ত্রী না, উনি দলীয় প্রধান হবেন, উনি সংসদীয় দলের প্রধান হবেন, উনি পার্লামেন্টারি, উনি নমিনেশন বোর্ডেরও প্রধান হবেন, উনি সবকিছুর প্রধান। অর্থাৎ এই বন্দোবস্ত, এই সংবিধানে এই বন্দোবস্ত করে 7 ক খ এগুলো সংযুক্ত করে তারপরে আপনার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওনার ক্ষমতাকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যার ফলে একজনের কথার বাইরে আর কিছুই হতো না। সুতরাং এই ভারসাম্য তো এত এসেনশিয়াল। পাশাপাশি যেটি নিয়ে আলোচনা আমি শুনছিলাম যে আর্টিকেল 70-র কথা বলেছেন, আর্টিকেল 70 তো সভ্য দেশে থাকারই দরকার নাই। এটি তো আমার স্বাধীনতার গলার টিপে ধরে। আমি একটা সংসদীয় এলাকার থেকে প্রতিনিধিত্ব করতে যাই, অথচ আমি ওখানে গিয়ে আমি কথা বলতে পারবো না, ভোট দিতে পারবো না একটা দলের বিরুদ্ধে বা একটা গোষ্ঠীর বিরুদ্ধে বা যে আমার নমিনেশন দিয়েছে। অর্থাৎ আমার জনগোষ্ঠীর স্বার্থ হানি ঘটলেও আমি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবো না। জি জি, ছোট্ট করে জানতে চাই, খুব কম সময় হাতে, সত্যিকার অর্থে যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের খবরদারি মুক্ত করতে মাসদার হোসেন মামলায় এটা সেটেলড হয়েছে, বাট
আমাদের আমাদের এই দলীয় সরকাররা যারা তাদের সকল ক্ষেত্রে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, অর্থাৎ বিচার বিভাগকে মুঠির ভিতর রেখে সমস্ত কাজ জায়েজ করার জন্য এটা করতে দেয়নি। এটি আমি অনেকদিন অ্যাপিলেট ডিভিশনে ছিলাম, অনেকবার অ্যামেন্ডমেন্ট করে এনেছে, অ্যাপিলেট ডিভিশন অসন্তোষ প্রকাশ করেছে, এটি আর হয়নি। এই স্বাধীনতা এটা যে এত এসেনশিয়াল আমরা ভুক্তভোগী আমরা জেনেছি। জি নিশ্চয়ই ওমর ফারুক, সময় থাকলে আপনার কথা আরো শোনা যেত অনেক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।